মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এই ঘটনা বিশ্ব সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। পৃথিবীর বুকে যে সামরিক শক্তি নিজেদের আকাশ সীমাকে সবচেয়ে নিরাপদ এবং অভিন্ন বলে দাবি করে এসেছে, তাদের সামরিক ঘাঁটি ঠিক মাথার উপর দিয়ে দাপট দেখে উড়ে গেল 5টি রহস্যময় যুদ্ধবিমান। এই ঘটনার পর সর্বত্রই এখন বিরাজ করছে পিনপতন নীরবতা, যা আসলে তীব্র আতঙ্কের বহিঃপ্রকাশ। এই ঘটনাটি শুধু একটি আকাশসীমা লঙ্ঘন নয়, এটি আমেরিকার সামরিক অহমিকায় সরাসরি আঘাত। যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অভিজ্ঞ বলে পরিচিত রাডার সিস্টেম মুহূর্তের মধ্যে বোকা বনে গিয়েছিল। এই দানবীয় ঘটনাটি ঘটে উত্তর আমেরিকার একটি অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটির আকাশসীমায়। মার্কিন বিমানবাহিনীর রাডার অপারেটররা তখন নিশ্চিন্ত মনে নিজেদের ডিউটি করছিলেন, কারণ তারা জানতেন যে তাদের আকাশসীমায় তাদের অনুমতি ছাড়া একটি পাখিও ঢুকতে পারে না। হঠাৎ করেই কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই রাডারের স্ক্রিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য 5টি লাল বিন্দু ভেসে ওঠে। এই বিন্দুগুলো কোনো সাধারণ বিমানে ছিল না, বরং তাদের গতিপথ এবং আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। অপারেটররা হতচকিত হয়ে পড়েন। তারা কিছু বুঝে ওঠার আগেই বিন্দুগুলো আবার অদৃশ্য হয়ে যায়, যেন তা ছিল ক্ষণিকের কোনো বিভ্রাম। প্রথমে ডিউটিতে থাকা অপারেটররা ধারণা করেছিলেন হয়তো এটি রাডার কোনো যান্ত্রিক ত্রুটি অথবা পরিবেশগত কোনো সমস্যা, যেমন মেঘের জটলা বা বায়ুমণ্ডলীয় গোলযোগ এর ফল। কিন্তু সামরিক প্রোটোকল অনুযায়ী তারা সঙ্গে সঙ্গে যখন স্যাটেলাইট ডেটা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনফ্রারেড ক্যামেরা ফুটেজ চেক করলেন, তখন তাদের চক্ষু চরক গাছ। স্ক্রিনে যা দেখা গেল তা তাদের সমস্ত পূর্ব ধারণা এবং সামরিক জ্ঞানকে চ্যালেঞ্জ জানালো। ফুটেজে দেখা যায় 5টি বিশাল আকৃতির ফাইটার জেট অত্যন্ত নিচু দিয়ে, অর্থাৎ লো অল্টিটিউড ফ্লাইং করে আমেরিকার উত্তর সীমান্তের সামরিক ঘাঁটির একেবারে কাছে চলে এসেছিল। এই জেটগুলোর আকার এবং গতিপথ ছিল অবিশ্বাস্য। সবচেয়ে অদ্ভুত এবং উদ্বেগজনক ব্যাপারটি হল, এই জেটগুলো যখন ঘাঁটির ঠিক উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন আমেরিকার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাম ব্যাটারিগুলো কোনো প্রকার সিগন্যাল দেয়নি। এই ব্যবস্থাগুলো এমনভাবে ডিজাইন করা যে এমনকি সন্দেহজনক কোনো ড্রোনের উপস্থিতিও তারা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে মনে হলো যেন আকাশ ছিল একদম ফাঁকা, কোনো অস্তিত্বই নেই। রাডারগুলো ছিল সম্পূর্ণ নীরব, যেন তাদের সংবেদনশীলতা মুহূর্তের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই সামরিক চাতুরির এখানেই শেষ ছিল না। চমকের তখনও অনেকটা বাকি ছিল। জেটগুলো তাদের মিশন শেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে মুখ ঘুরিয়ে যখন দ্রুত চলে যাচ্ছিল, ঠিক তখনই এক নাটকীয় মুহূর্তে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে রাডারের দৃশ্যমান করে তোলে। এটি ছিল একটি স্পষ্ট এবং উদ্ধত বার্তা, যেন তারা আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে চাইছিল, বলতে চাইছিল, আমরা এসেছিলাম, আমরা দেখলাম এবং আমরা চলে যাচ্ছি, আর তোমরা কিছুই করতে পারলে না। এই সংক্ষিপ্ত কিন্তু কার্যকর প্রদর্শনীর মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে আমেরিকাকে এক কঠিন বার্তা দিয়ে গেল। মার্কিন সামরিক বিশ্লেষকরা যখন এই ঘটনার ডেটা বিশ্লেষণ করতে বসলেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল। হাই রেজলিউশন ইমেজে দেখা যায় যে ফাইটার জেটগুলির গঠন দেখতে হুবহু চীনের কুখ্যাত J-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেটের মতো। কিন্তু এই সামরিক সরঞ্জামগুলো চীনের কোনো জাতীয় পতাকা ছিল না, বরং জেটের ফিউজলেজ বা মূল বডিতে জ্বলজ্বল করছিল ফার্সি হরফে লেখা একটি বাক্য। লেখা ছিল আত্তিয়ারাতুল কিতালিয়াত সাবাহ। সামরিক ভাষা বিশেষজ্ঞদের মতে এর বাংলা অর্থ দাঁড়ায় ছায়া যুদ্ধবিমান। নামটি শুনেই এর কাজের ধরন সম্পর্কে ধারণা করা যায়। ছায়ার মতোই এরা নিঃশব্দে আসে এবং প্রতিপক্ষকে অন্ধকারে রেখে আঘাত হানে। এরা অদৃশ্য থাকে, অপ্রতিরোধ্য থাকে। পেন্টাগনের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে এই প্রযুক্তিগত সক্ষমতা এবং এই ধরনের সাহসিকতা প্রদর্শনের ক্ষমতা একমাত্র একটি দেশই হতে পারে, আর সেটি হল ইরান। কিন্তু প্রশ্ন হল, ইরান কি একাই এই প্রযুক্তি তৈরি করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পরাশক্তির হাত, যা রাতারাতি বিশ্ব সামরিক ভারসাম্যতা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? এখান থেকেই
ভূরাজনীতির এক জটিল সমীকরণের সৃষ্টি হয়। আন্তর্জাতিক মহলে অবগত যে ইরান এবং চীন কিছুদিন আগে ২৫ বছরের একটি বিশাল কৌশলগত সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। পশ্চিমারা এতদিন এই চুক্তির গভীরতা বা এর সামরিক প্রভাবের সীমা আন্দাজ করতে পারেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী বছর দুয়েক আগে ২০২৫ সালের ১৫ই জুন তেহরানে একটি গোপন সামরিক বিমানবন্দরের রানওয়েতে চীনের ৩টি অতিকায় রহস্যময় কার্গো বিমান অবতরণ করেছিল। সে সময় বিষয়টি নিয়ে চীন বা ইরান কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। পশ্চিমা গোয়েন্দারা তখনই ধারণা করেছিলেন কার্গো বিমানগুলোতে হয়তো সাধারণ সামরিক সরঞ্জাম বা প্রযুক্তিগত সহায়তা রয়েছে। কিন্তু আজকের এই ঘটনার পর সামরিক বিশ্লেষকরা অতীতের সেই রহস্যময় কার্গো বিমানগুলোর সঙ্গে এই ছায়া যুদ্ধ বিমানের সফল অনুপ্রবেশের সংযোগ স্থাপন করছেন, অর্থাৎ দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। ধারণা করা হচ্ছে ওই কার্গো বিমানে করেই চীন তাদের অত্যাধুনিক J-16D ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মূল প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ মিসাইল কম্পোনেন্ট ইরানে পাচার করেছে। সবচেয়ে মারাত্মক তথ্য হল ইরান সেই প্রযুক্তিকে শুধু গ্রহণই করেনি, বরং নিজেদের সামরিক প্রয়োজন এবং মান অনুসারে মডিফাই বা রূপান্তর করে তৈরি করেছে এক অদম্য আকাশ দানব, যা মূল চীনা সংস্করণটি থেকেও হয়তো বেশি ভয়ঙ্কর। এখন প্রশ্ন জাগতে পারে, এই যেগুলো আসলে কতটা ভয়ঙ্কর? কেন আমেরিকাকে এতটা বিচলিত মনে হচ্ছে? সাধারণ ফাইটার জেটের প্রধান কাজ হল মিসাইল ছুড়ে শত্রুকে ধ্বংস করা, কিন্তু এই ছায়া যুদ্ধ বিমান বা মডিফাইড J-16 কাজ সম্পূর্ণ ভিন্ন। একে সামরিক মহল রাডার কিলার নামে অভিহিত করা হয়। এর প্রধান অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, বরং এর মূল অস্ত্র হল এর পেটে লুকানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং। পর যখন এই বিমান আকাশে ওড়ে, তখন এটি তার চারপাশে একটি অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল তৈরি করে। শত্রুর রাডার যখন একে খোঁজার চেষ্টা করে, তখন এই বিমানটি পাল্টা ভুয়ো সিগন্যাল পাঠায়, যার আধারে অপারেটরদের সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। ফলস্বরূপ তারা স্ক্রিনে হয়তো দেখেন বিমানটি ১০০ মাইল দূরে আছে, কিন্তু বাস্তবে সেটি হয়তো তাদের সামরিক ঘাঁটির মাথার উপরে অবস্থান করছে, যা সামরিক নিরাপত্তার ক্ষেত্রে এক দুঃস্বপ্ন। এছাড়া শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম, কমিউনিকেশন নেটওয়ার্ক এবং মিসাইল গাইডেন্স সিস্টেমকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ইলেকট্রনিক দানব। মার্কিন প্রশাসন এখন আশঙ্কা করছে, ইরান যদি এই প্রযুক্তিতে আরও উন্নত দূরপাল্লার এবং গাইডেড মিসাইল যুক্ত করে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটির জন্য সাক্ষাৎ মৃত্যু হতে পারে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল, ইরান এই চীনা বিমানগুলোকে হুবহু ব্যবহার করেনি। পেন্টাগনের রিপোর্ট বলছে, ইরান এই জেটের ইঞ্জিনে এবং জ্যামিং সিস্টেমে তাদের নিজস্ব প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছে। ধারণা করা হচ্ছে এই নিজস্ব প্রযুক্তিগত সংমিশ্রণই একে মূল চীনা ভার্সনের চেয়েও বেশি শক্তিশালী এবং দ্রুতগামী করে তুলেছে, যা আমেরিকার আকাশসীমা লঙ্ঘনে সফল হয়েছে। আমেরিকার আকাশে এই কয়েক সেকেন্ডের উপস্থিতি হয়তো বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উত্তর আটলান্টিকের দিকে মিলিয়ে যাওয়া সেই 5টি ছায়া যুদ্ধবিমান কি আবার ফিরে আসবে, নাকি এটি ছিল বড় কোনো ঝড়ের পূর্বাভাস? এই প্রযুক্তিগত উত্থান কি আমেরিকার একক সামরিক আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে, নাকি এর জবাবে আমেরিকার নতুন কোনো মারণাস্ত্র তৈরি হতে চলেছে? কারণ খেলা এখন আর একপাক্ষিক নয়, মাঠের প্লেয়ার বদলেছে তাদের হাতিয়ার। ইরানের এই ছায়া যুদ্ধবিমান বা আত্মার আতুলকে ইতালিয়াতো সাবা হয়তো আগামী দিনের যুদ্ধের সংজ্ঞাটাই বদলে দেবে।